How are you all? I hope you all are well and fit. So, welcome to my new video. In this video, I am going to explain a few keywords, or to say a few basic fundamental keywords which you must know before learning genetics. The warning is, এটার ব্যাপারটা হলো যে দেখো কিওয়ার্ড আমরা সবাই দেখি, মানে জেনেটিক্সের কিওয়ার্ড বলতে আমরা ওটাকে ভাবে মুখস্থ করে নিতে হবে বা ডেফিনেশনটা বুঝে নিলেই হয়ে গেল কাজ। তো বেসিক্যালি ব্যাপারটা ঠিক এটা নয়। যারা নাকি এইটা হবো তাদের কাছে আমার বলার কথা যে এইটা ঠিক নয়। এই ঘটনাটা কিওয়ার্ডটা বুঝলে ঠিক ডেফিনেশনটা বুঝে নেওয়া বা বেসিক্যালি ওটাকে ঠিক অ্যানালাইজ করে নেওয়া বা মুখস্থ করে নেওয়া, এটা প্রপার ওয়ে নয় জেনেটিক্স শেখার। এটা এটা একটা মানে পুরোপুরি একটা ভুলভাল ওয়ে। এভাবে কেউ জেনেটিক্স শিখতে পারেনি আজ অব্দি। আর যিনি জেনেটিক্স ব্যবসা করেছেন তিনিও একজন ম্যাথামেটিশিয়ান। তো বুঝতেই পারছো জেনেটিক্সটা কতটাই কনসেপচুয়াল এবং লজিক্যাল। তো বুঝতে পারলে খুব মজাদার, না বুঝতে পারলে খুবই দুঃখজনক। আর বলা দরকার যে আমাদের মাধ্যমিক বোর্ডে না ম্যাক্সিমাম নাম্বার জেনেটিক্সের মানে যারা নাকি বুঝে করে আর কি, তাদের জেনেটিক্সে 1 নাম্বার যায় না। উল্টো জেনেটিক্সেই হচ্ছে আমরা বেসিক্যালি জেনেটিক্সটা সবচেয়ে স্কোরিং জায়গা। খুবই সহজ, বুঝলে খুবই সহজ, না বুঝলে ভাই পাথরের মতো কঠিন। বুঝলে ভাই তুলার মতো সহজ, না বুঝলে পাথরের মতো কঠিন। সিম্পল অ্যাজ দ্যাট। তো বেশি না দেরি করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি আসি আমি বইয়ের ব্যাপারে কিছু বলি যে এই হেরিডিটাকে আমি 4টে হেরিডিতে কিছু কিওয়ার্ডস আমি ভেবে রেখেছি যেগুলো কি বেসিক এবং এগুলোকেই বুঝতে হয়। বাকিগুলো ওগুলো ডেফিনেশন বুঝতে করলেও কাজ হয়ে যায়, বাট এখানে বুঝতেই হবে। প্রথমে আমি হেডিং দিচ্ছি, প্রথমে হেডিং ফার্স্ট হেডিং। তো প্রথম যে কিওয়ার্ডটা আসে সেটা হলো হোয়াট ইজ জিন। এই জিনটা অ্যাকচুয়ালি কি, এই জিন ঘটনাটা কি। তো আমি এগুলোকে এখানে আমি পরে আসছি করছি, তার আগে আপনারা লিখে নিই কী কী তোমাদের এক্সপ্লেন করবো ভিডিওতে। এটা জিন। এরপর আসে হলো ক্যারেক্টারিস্টিক্স। থার্ড আসে হলো, প্রথমে জিন গেল, তারপর ক্যারেক্টারিস্টিক্স গেল, এবার থার্ড আসছে তোমাদের হলো হোয়াট ইজ ফেনোটাইপ। সরি, এটা মিস করে এটা ঠিক থার্ড নয়, কারণ এটা ঠিক থার্ড হবে না, কারণ এর আগে জিনিস আছে আমাদের বোঝার। এটাও ক্যারেক্টারিস্টিক্স পড়াইছি, এটা হলো হোয়াট ইজ অ্যারে। 4 হলো হোয়াট ইজ লোকাস। 5 হলো জিন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যালিল, লোকাস। 5th হলো ফিনোটাইপ। 6th হলো জিনোটাইপ। দেখতে বুঝতেই পারছো যা আমি ভাবে লিখি। 7th হলো এটা ফিনোটাইপ, এটা জিনোটাইপ। আর 7th হলো জিন, অ্যালিল, লোকাস, ফিনোটাইপ। আর শেষ হলো একটা হলো হোয়াট ইজ মোনোহাইব্রিড ক্রস, আর হলো ডাইহাইব্রিড ক্রস। তো এই কটা বিষয়। ফার্স্ট হলো যে জিন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যালিল, লোকাস, ফেনোটাইপ, জিনোটাইপ, মোনোহাইব্রিড, এই কটা বেসিক জিনিস বলতে পারো। এই কটা বেসিকের উপরে কিন্তু হেরিডিটি ফার্স্ট স্টেপ শুরু হয়। মানে এটা এটা না, এটাই সব বলবো না, আবার এটা পার্ট নয়, এটা মানে ইটস আ থিং। এটা হলো জেনেটিক্সে যদি কেউ জিনিস করতে চাও বা না চাইতেও তো আমাদের করতেই হয় টেনে। তো সেই ক্ষেত্রে এইটা একটা বেসিক মানে কোথাও ফার্স্ট স্টেপ, প্রথম পাদান। এর উপর বেস করে কিন্তু তোমার জেনেটিক্স শুরু হবে। তো আমি এগুলো বুঝতে হবে ওটা কী। তো এই যে এতগুলো, এই যে 8টা টার্ম আমি লিখলাম, এর মানেটা কি বেসিক্যালি আজ এই ভিডিওতে আমি এর
মিনিংগুলোকে মিনিং না ঠিক এর ব্যাপারটাকে এক্সপ্লেন করবো, এবং এর নেক্সট ভিডিওতে আমি মনোহাইব্রিড এবং ডায়াবেটিকটা এক্সপ্লেন করবো। তো দেখে নাও আগে এই করার এই 8টা কিওয়ার্ডের বা টার্মের মানেটা কী, মানে অর্থ কী, এর লজিকটা কী। তো প্রথম আমি যদি করা ধরে নিই, তো প্রথম আসে আমাদের জিন, এই প্রথম আসে আমাদের। তো জিন মানেটা কি? জিন হলো কিছুই না, ডিএনএর কিছু স্পেসেস বা বলতে পারো ডিএনএর কিছু অংশ, স্পেসিফিক কিছু অংশকে আমরা জিন বলি। ওকে, দ্যাট মানে সাম সিকোয়েন্স অফ স্পেসেসকে আমরা জিন বলি। বেশি লাগবে না, তাই বলছি না। তো কিছু সিকোয়েন্স আমরা জিন বলে থাকি। তো এটা জানা দরকার নেই, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট বাট তোমাদের আমার লাগবে না ব্যাপারটা। তো যেটা মেইন বিষয় হলো জিনটা আমরা কিছু ডিএনএর কিছু পেস হয়, মানে কিছু সিকোয়েন্সকে আমরা মানে কিছু সিকোয়েন্স আমরা যে একটা ডিএনএ হয়, তাহলে আমরা এই কিছু ডিএনএ কিছু সিকোয়েন্স থাকবে যেগুলোকে আমরা জিন বলে আইডেন্টিফাই করব। ওকে, জিনের কাজটা কী হয়? জিনের কাজ হলো জিনের কাজ জিন কী করে আমাদের এই যে বলে না লোকেরা যে আমরা গায়ের রং কী হবে, চোখের রং কী হবে, চুলের রং কী হবে, কতটা ইন্টেলিজেন্ট হবে ছেলেটা, কতটা মার মতো গেছে, কতটা মার মতো গেছে, যে আমরা ভাগ করছে মানে আমাদের ডেইলি লাইফে যে ভাবনা সাথে করে থাকি কি আমাদের ডেইলি লাইফ, সেটা হলো যে আমরা ভাগ করে থাকি। দেখ ওর ওই ছেলেটা না ওর মার মতো হয় দেখতে হয়েছে, বা ওই মেয়েটা না ওর বাবা দেখতে হয়েছে, এটা কথা কিন্তু। তো এটা কেন বলি আমরা, কি করে হয় এটা, মানে কী করে সম্ভব? এটা হলো জিন, এই জিনটা সম্ভব, জিনই মেইন গল্প। তো জিন ব্যাপারটা হলো জিন ব্যাপারটা কিছু না। তো জিন হলো কিছু না, খুবই সিম্পল একটা জিনিস হলো এই যে জিন, এই যে কিছু ডিএনএ স্পেসেস থাকে, এটাকে আমরা জিন বলে টার্মিং করি। তো এই জিনের কাজ, জিন কিছু স্পেসিফিক প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন। ওকে, এই প্রোটিনগুলোর মধ্যে যেমন মেলানিন প্রোটিন বা এরকম ডিফারেন্ট প্রোটিন সিনথেসিস করে থাকে, এবং যেইটা নাকি আমাদের বডি স্ট্রাকচার, শেপ, কালার, সাইজ ইত্যাদি আমাদের ডিরাইভ করে বা বলতে পারো সিনথেসাইজ করে। তো জিনের বেসিক্যালি এটাই, আর বেশি কিছু কাজ নেই। তো আমার 10 লেভেল এটাই বুঝতে হয়, জিনের ডেফিনেশনটা পড়লেই না বলতে না, কারণ জিনটা অতটা ডেফিনেশন লাগে না এই সময়টা। জিন দিয়ে লাগে হলো ক্যারেক্টারিস্টিক্স, জিন মোরালিস রিলেটেড। তো ক্যারেক্টারিস্টিক্স আমি বুঝতে পারি মানে কি, যে মানে ধরো কেউ লম্বা, আমি যদি ধরো সাপোজ পার্সন এ পি এ আর পার্সন বি পি বি, ধরো ইনি 5 ফিট আর ইনি 6 ফিট। তো এদের মধ্যে যে ডিফারেন্সটা আমি করছি সেটা বেস্ট অন হুইচ এই যে চার উপর ডিফারেন্সটা হলো, এটা বেস্ট অন ওদের হাইট। এই হাইটটাকে আমি বলবো ক্যারেক্টার। এই যে পার্সন এ বা পার্সন বি, এই যে 5 ফিট বা 6 ফিট, এই যে ডিফারেন্সটা হলো, এটা হাইটের ডিফারেন্স হলো, আমি এই হাইটটাকে টার্ম করবো অ্যাজ ক্যারেক্টার। ওকে, একটু বোঝা নিশ্চয় হবে। তো মোরালেস জিনার এটা ইজ রিলেটেড। তো জিনিসটা বোঝা হয়ে গেল আবার থাকো। তারপরে অ্যালিল আসে। তো অ্যালিলটা কি? তো অ্যালিলটাকে বুঝতে, অ্যালিলটা আমাদের কি, অ্যালিলটা কি, অ্যালিল বা লক্ষাস আমাদের কি? তো অ্যালিল মানে হলো যখন দুটো জিন, আচ্ছা আগে বলি, যখন দুটো জিন একই জায়গায়, মানে সাপোজ লেটস সে এটা পার্সনে এ, ধরো ডিএনএতে ধরো এখানে একটা 5 ফিটের জিন আর এখানে একটা 6 ফিটের জিন আছে একই জায়গায়। তো এই যে দুটো জিন সেম পজিশনে বা সেম জায়গায়, দুটো ডিফারেন্ট একই ক্যারেক্টারকে দুটো ডিফারেন্ট অ্যাসপেক্টে, মানে দ্যাট মিনস এটা হাইটে ক্যারেক্টার, এই যে দুটো জিন
এরা হাইটের ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। বাট কি এই জিনটা 5 ফিট হাইটের হাইটকে রিপ্রেজেন্ট করছে, তো এই জিনটা 6 ফিট হাইটকে রিপ্রেজেন্ট করছে। তো বেসিক্যালি ডিফারেন্স হলো যখন নাকি দুটো জিন সেম জায়গায় সেম পজিশনে থাকে, কন্ট্রাস্টিং পেয়ার অফ জিনস, বাস অনেক সময় সিমিলার পেয়ার জিনস হতে পারে। এর মানে এটা আপনার 5 ফিট এবং হতে পারে এটা হবে 6 ফিট হয়ে যাবে, হতেই পারে। বাট দুখানা জিনিস থাকবে একই জায়গায়। এবং এই দুটোই যেরকম না যে এটা কালার আর এটা হাইট, এরকম না, একেও হাইটই হতে হবে, একেও হাইটই হতে হবে, এটা ম্যান্ডেটরি, একে হাইটই হতে হবে। এও হাইট, একেও হাইটের জিন হতে হবে, একেও হাইটের জিন হতে হবে, কিন্তু কালারের নয়। তো এই যখন এইটাকে বলা হয় আমাদের, যখন দুটো জিন এক জায়গায় সেম ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে, দে মে বি সিমিলার অর ডিসিমিলার, বাট দে মাস্ট represent same characteristics, then they are called alleles. One allele মানে একটা allele called 2 gene, dissimilar similar represent one character, same character। বুঝা গেল? তো এটা বুঝলাম আমি। এবার আসলে আমাদের লোকাসে। তো লোকাস মানে কিছু না, যেই ডিএনএ এর যেখানে, ধরো সাপোজ এটা ডিএনএ, ঠিক আছে? তো ডিএনএ যেই প্লেসে যেখানে যে, সাপোজ আমি স্কিন কালার জিন আমি খুঁজছি। তো আমি দেখলাম যে এই জিনটা সাপোজ এই জিনটা দেখি, এই জিনটা সাপোজ ধরো এইখানে প্রেজেন্ট আছে। তো এই পার্টিকুলার জিনটা যেখানে রিসাইড করছে, বা আরো ভালোভাবে বলতে এটা কথা যারা বুঝতে সুবিধা হবে, এটা সিম্পলিফাই আরো বলা হয় হলো এই জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন। তো এই যে জিন, এটা পুরোটাই না, কিন্তু এই স্পেসিফিক সিকোয়েন্সের স্পেসে জিন থাকে বা জিন ডিসাইড করে, বদলের দ্য রেসিডেন্সিয়াল প্লেস অফ জিন। তো এই যেই জায়গাটাকে আমরা বলি হলো লোকাস। ওকে, লোকাসটা সঙ্গে বোঝার নেই, এটা জাস্ট ঠিক আছে? তো এটা বুঝে দিলাম আমি, এই যে ঠিক আছে। এবার আসে হলো ফেনোটাইপ, যেটা আসলে এবার এই কটা টার্ম খুব আসলে এই মনোটাইপ, এই কটা টার্ম যে শিখে যায় ভাই, সেই রেজাল্ট। এই কটা আমার খুব জরুরি, কারণ এখানে লোকেরা মানে বেশিরভাগ ছেলেরা এই জায়গাগুলো বুঝতে পারে না, আগে এগুলো সব নিজেই বুঝতে পারে না। তো আগে আসে ফেনোটাইপ মানে কিছু না, জাস্ট কিছু না, কি একটা জাস্ট জিনিস, সেটা হলো বাহারি, মানে আউটসাইড, বা ধরো একজন লোক, ধরো সাপোজ একটা পার্সনে ধরো আছে, ধরো এর 6 ফিট হাইট, ওকে, এই যে 6 ফিট হাইট, এইটা হলো এর ফেনোটাইপ, এর বডি কালার ব্ল্যাক, এটা এর ফেনোটাইপ। এর হেয়ার কালার সাপোজ ব্লন্ড, তো এটা এর ফেনোটাইপ। তুমি একটা লোককে বা একটা জীবের বা একটা অর্গানিজমের যতগুলো ক্যারেক্টার বাইরে থেকে দেখতে পারো বা ভিজুয়ালাইজ করতে পারো, ততগুলো ক্যারেক্টারকে আমরা বলি ফেনোটাইপ। দ্য ক্যারেক্টার হুইজ এক্সপ্রেসড, যেই ক্যারেক্টারটা এক্সপ্রেসড হয়েছে তাকে আমরা বলি ফেনোটাইপ। ওকে, তো বেসিক্যালি তুমি একটা লোককে দেখে লোকটা কালো রঙের দেখতে,
বা সাদা হয়ে গেছে, সেটা ফেনোটাইপ। চুলটা ব্লন্ড বা চুলটা ব্ল্যাক বা চুলটা হোয়াইট, ওটা ফেনোটাইপ। চোখের রঙটা ব্লু বা চোখের রঙটা ব্ল্যাক বা চোখের রঙটা সামথিং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্সচার, তো সেটা হলো না ফেনোটাইপ। ওকে, এবার আসি জিনোটাইপস। তো জিনোটাইপস হলো এই জিনোটাইপ মানে কি হয়, কিছু না, হলো কাউর ধরো সাপোজ এই ধরো পার্সনে ধরো এনার টল হাইট ওকে, আর ধরো পার্সনের টল হাইট এবং ধরো টল হাইট, হ্যাঁ, মানে এনার হাইট হলো টল হাইট, বাট এনার মা মানে সাপোজ মা না বাদ এনার ধরো উনি হাইটে কিন্তু টল, বাট স্টিল ওনার জিন আমরা ওই জানতে পেরেছি যে ওনার মধ্যে শর্ট হাইটের জিন এবং লং হাইটের জিনও প্রেজেন্ট আছে। ক্যাপিটাল টি প্লাস স্মল টি, একটা শর্ট হাইট জিন, শর্ট হাইট, এটা লং হাইট। তো এই শর্ট হাইটের জিনটাকে আমি বলছি, এই শর্ট হাইট জিনটাকে এই শর্ট হাইট এই লং হাইট বলছি। এই শর্ট হাইট জিন এবং লং হাইট জিন প্রেজেন্ট ওনার মধ্যে প্রেজেন্ট আছে। এটা করলে আমার জিনোটাইপ, মানে এটাও ওনার জিনোটাইপ, এটাও ওনার জিনোটাইপ, ঠিক আছে, মানে বোথ স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি ইজ জিনোটাইপ। দ্যাট মিনস ওনার হচ্ছে যতগুলো জিন থাকবে প্রত্যেক, আমরা বেসিক্যালি জিনকে আমরা জিনোটাইপ বলি, বলতাম বেসিক জিনিস, যতগুলো জিন থাকবে প্রত্যেক জিনকে আমরা জিনোটাইপ বলবো, এবং যেই জিনটা নিজের ক্যারেক্টারকে সাকসেসফুলি এক্সপ্রেস করতে পারবে তাকে আমরা বলবো, যেই এটা না, যে জিনটা তার নিজস্ব ক্যারেক্টারকে প্রপারলি এক্সপ্রেস করতে পারবে তাকে আমরা বলবো, সেই ক্যারেক্টারটাকে বলবো আমরা ফেনোটাইপ। এবং যে কটা জিন ওনার ওই লোকটার ভেতরে প্রেজেন্ট আছে সেই কটা জিনকে আমরা বলবো জিনোটাইপ। দ্যাটস ইট, আর কিছু না। তো গেল এটা, আর বেসিক্যালি একটা ভিডিও আছে। এবার আসি মনোহ্যাবিট। আচ্ছা, মনোহ্যাবিট কথা বুঝে যাবে, আমি এগুলো তো বুঝে দিচ্ছি না, এগুলো হয়ে গেছে কাজ আমাদের বলা, তো এগুলো মুছে দিলাম, অনেক সব ম্যাক্সিমাম কাজ শেষ। কিন্তু যেটা কাজে করলে এগুলো তো আমার বোঝা হয়নি, আমি বোঝা দিচ্ছি, তার বোঝাবো, এটাও একটা ভাইটাল কনসেপ্ট, তো ওটা তোমরা বুঝে যাও, পার্সোনালি বুঝিয়ে দিই। হলো দুটো ক্যারেক্টার হয়, একটা হলো ডমিনেন্ট, আর একটা হলো রিসেসিভ। ওকে, তো ডমিনেন্ট মানে যেই যখন ধরো একটা টল জিন অ্যান্ড শর্ট জিন একটার মধ্যে প্রেজেন্ট আছে, তো টল জিনের নাম ক্যাপিটাল টি, স্মল টি। তো এই যদি ধরো এই দুটো জিনিস পার্সন এর মধ্যে আছে এবং পার্সন এ হলো টল হাইট পার্সন, এখন টল হাইট পার্সন, তো খুবই ইজি। এই যে টল হাইট এটা হলো না ফেনোটাইপ, আর এই যে ক্যাপিটাল মানে এই টল জিন এবং এই শর্ট জিন, এই দুটোই হলো ওনার জিনোটাইপ। ওকে, এবার কিন্তু খেয়াল করে দেখো এখানে টল জিনও আছে আবার শর্ট জিনও ছিল,
বাট উনি কিন্তু টল হাইট হতো, শর্ট হাইট না। তার মানে কি হলো, ব্যাপারটা কিছু এরকম হলো, সাপোজ 6 ফিট জিন, 5 ফিট জিন, তো এনার হাইট হলো 6 ফিট। তার মানে হলো এটাই, এই যে টল জিনটা এটা হলো ডমিনেন্ট ওভার দিস শর্ট জিন। দ্যাট মিনস এ ডমিনেন্ট ওভার ডমিনেন্ট মানে হলো যে নিজের ক্যারেক্টার সাকসেসফুলি এক্সপ্রেস করতে পারে আরেকটা তারই ক্যারেক্টারের কনস্ট্রাকশন, মানে তারই একটা হাইটের জিনেরই কন্ট্রাস্টিং ক্যারেক্টারকে সারপ্রাইজ করে দিয়ে। মানে এই টল জিনটা তার এই বিপক্ষীয় শর্ট জিনের মানে এক্সপ্রেস করার ক্ষমতাকে মানে থামিয়ে দিয়ে নিজের ক্যারেক্টারকে এক্সপ্রেস করলো। এবং এই যে ক্ষমতা সব জিন পায় না, এই ক্ষমতা যে জিনের থাকে তাকে আমরা ডমিনেন্ট, এবং এই ক্ষমতা যে জিন থাকে না তাকে আমরা রিসেসিভ। ওকে, দ্যাট মিনস যে জিন নিজের ক্যারেক্টারকে সাকসেসফুলি এস্টাবলিশ করতে পারে তাকে আমরা বলি ডমিনেন্ট, আর যে জিন নিজের ক্যারেক্টারকে সাকসেসফুলি এক্সপ্রেস করতে পারে না তাকে আমরা বলি রিসেসিভ। দ্যাটস ইট। আবার বলছি, যে জিন তার নিজের ক্যারেক্টারকে সাকসেসফুলি এক্সপ্রেস করতে পারে তাকে আমরা বলি টল জিন বা ডমিনেন্ট জিন, এবং যে জিন তার নিজের ক্যারেক্টারকে সাকসেসফুলি এক্সপ্রেস করতে পারে না তাকে আমরা বলি শর্ট জিন। দ্যাটস ইট। এবার আসি আমরা মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস। তো আগে বলি মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস হলো কিছু না, মোনোহাইব্রিড ক্রস হলো যে ধরো একটা মোনোহাইব্রিড ক্রস কিছু না, মোনোহাইব্রিড ক্রস মানে হলো সাপোজ আগে একটা এক্সাম্পল দাও। সাপোজ পার্সন এ আর পার্সন বি। ওকে, তো এদের মধ্যে ধরো জিন হলো ক্যাপিটাল টি, ক্যাপিটাল ওকে ক্যাপিটাল টি আর এটা ক্যাপিটাল টি স্মল টি। এটা আমি এখানে লিখে দিচ্ছি, ক্যাপিটাল টি ফর টল জিন 6 feet height, 6 feet height, or small t for 5 feet. Okay. তো ভালো করে দেখবে, এই যে পার্সন এ আছে এর মানে দুখানা জিন আছে, ক্যাপিটাল টি ক্যাপিটাল ইনি এর মানে দুখানি টল জিন আছে, এবং পার্সন বিতে একটা টল জিন এবং একটা শর্ট জিন আছে। আর একটা আমাদের গুরুত্বপূর্ণ হলো আমরা ডমিনেন্ট জিনকে, যে জিনটা ডমিনেন্ট হয় সেটা যেটাকে আমরা ডমিনেন্ট জিন বলি সেটা আমরা ক্যাপিটাল লেটারে লিখি, এবং যে জিনটা রিসেসিভ হয় তাকে আমরা স্মল লেটারে লিখি। ডমিনেন্ট জিনকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি, মানে ক্যাপিটাল টি লিখবো বা ক্যাপিটাল এস লিখবো, আর যদি রিসেসিভ জিন তাহলে আমরা লিখবো স্মল এস বা স্মল জি। বাট এটা খেয়াল রাখবে, তুমি এরকম লিখতে পারো না, এরকম একটা ক্যারেক্টার হাইট, তুমি এর টল জিনকে তুমি এক্সপ্রেস করছো অ্যাজ ক্যাপিটাল টি, আর এর শর্ট জিনকে তুমি এক্সপ্রেস করছো অ্যাজ স্মল জি। ইটস আর রং প্রসেস, এটা হতে পারে না। তুমি যদি এর ক্যাপিটাল টি নাও তো এরই যদি শর্ট জিন থাকে তো নেবে, বা পার্সন যদি শর্ট জিন থাকে তো তাকে তুমি জি নয়, এটা ভুল, বা কোনো না, শুধু একমাত্র আমাকে টি নিতে হবে, তাও আবার স্মল লেটারে যদি রিসেসিভ হয়ে থাকে। তো বেসিক্যালি তুমি যদি ক্যাপিটাল টি ডমিনেন্ট জিনকে নাও, তো বেসিক্যালি তোমাকে শর্ট জিনকে স্মল লেটারে টি নিতে হবে বা স্মল লেটারে জি নিতে হবে। জিটা না হবে না, টি এর জি হবে না, টি এর একটু টি হবে, ক্যাপিটাল জিকে স্মল জি হবে, ক্যাপিটাল এর ক্ষেত্রে স্মল এম হবে। ওকে,
হোক তুমি বুঝে গেছো, তোমরা বুঝে গেছো। তো আসে যাক, তো এটা বুঝে দিচ্ছি আমি, তোমার কিছু নেই তো এটা বুঝে দিচ্ছি। তো এখানে দেখো, তো আমি এখানে এই যে এটাকে আমরা বলি মনোহাইব্রিড। কেন ভালো করে দেখ, এখানে কিন্তু মাত্র একটাই ক্যারেক্টার, মানে যেখানে একটাই ক্যারেক্টার, এখানে শুধু হাইটটাকে আমরা ধরছি, মানে সিঙ্গেল ক্যারেক্টার আর কিছু না। এখানে এই মনোহাইব্রিড ক্রস মানে এখানে যে যে দুজন ব্যক্তিকে ক্রস করা হচ্ছে সেই দুজন ব্যক্তির একটাই ক্যারেক্টার আছে। আমি পার্সোনালি এক জায়গায় আমি লিখছি, হ্যাঁ সাপোজ আমি পার্সোনালি লিখেছি, সাপোজ এখানে শুভম আর এখানে লিখছেন ধরো সাপোজ সুস্মিতা, ঠিক আছে। তো বেসিক্যালি শুভম এরও আমি হাইটটাই কনসিডার করছি, সুস্মিতার আমি কিন্তু হাইটটাকেই কনসিডার করছি। এরও নয় যে শুভমের গায়ের রং, তুমি বুঝতেই পারছি না, তাও বলে রাখি, শুভমের গায়ের রং এবং সুস্মিতার চুলের রং আমি কে ক্রস করাবো, তাকে আমার মনে হয় ক্রস করবো, সেটা সম্ভবই নয়, বুঝতেই পারছো, তাও বলে রাখি। যখন নাকি আমি কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে হোল্ড করে বা সিঙ্গেল ক্যারেক্টারকে হাতে রেখে আমি ক্রসটা করাই, তখন তাকে বলি মনোহাইব্রিড। যদি এখানে যদি এখানে এরকম হয়, যদি এটা হাইট এবং তার সাথে বডি কালার, ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল জি ক্যাপিটাল জি, তো এই যে বডি কালার চিহ্ন যে অ্যাড হলো, বডি কালার এটা হবে বডি কালার, তো এটা তখন এটা হয়ে যাবে মনোহাইব্রিড থেকে হয়ে যাবে ডাইহাইব্রিড ক্রস, এটা হয়ে যাবে ডাইহাইব্রিড ক্রস। তাহলে কি হলো ব্যাপারটা? প্রথমটা হলো মনোহাইব্রিড ক্রস, ব্যাপারটা হলো ডাইহাইব্রিড না, আগেরটা হলো মনোহাইব্রিড। যখন নাকি আমি ধরো একটা ক্যারেক্টারকে নেব, ওটা মনোহাইব্রিড ক্রস। যখন আমি দুখানা ডাইহাইব্রিড ক্রসের মানে হলো considering two characters, মানে যখন আমার হাতে দুখানা ক্যারেক্টার থাকে। আর মনোহাইব্রিড মানে যখন আমার হাতে একটা ক্যারেক্টার আছে, ডাইহাইব্রিড মানে যখন আমার হাতে দুখানা ক্যারেক্টার আছে। মনোহাইব্রিড মানে যখন আমার হাতে একটা ক্যারেক্টার আছে, ডাইহাইব্রিড মানে আমার হাতে যখন দুখানা ক্যারেক্টার আছে। দ্যাটস ইট। তো আই হোপ তোমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো, আর পারলে তোমার বন্ধু-বান্ধবদের এইটা প্লিজ শেয়ার করো। ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, বিকজ দেখো তুমি যত শেয়ার করবে ততই আমার এখানে ভিউ বাড়বে। তো এটা আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিও শেয়ার করো। দেখো এটা একটা নলেজের ভিডিও, প্রত্যেকেই কাজে লাগবে যারা ক্লাস 7 10 পড়ে বা পড়বে, তাদের কাছে এটি নেটিভ ভিডিও হবে। তো প্লিজ মাই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ শেয়ার ইট। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর মনে রাখো, এটা কিন্তু শুধু কিওয়ার্ডসের ক্লাস গেল, তো এর মানে তুমি হেডিটি 30% বুঝে গেছো। এই নেক্সট ভিডিওতে আমি কিছু মেন্টাল কী করে এক্সপ্লেন করলে আমি সেটাকে এবং মনোহাইব্রিডটাকে এক্সপ্লেন করবো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। বাই।